সঙ্গীতা সংসারের কাছে দূরে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই। আর আজকে সকালবেলা একদম ঝলমলিয়ে রৌদ্র বার হয়েছে। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন। আপনাদের পারিবারিক সুস্থতা কামনা করে এই পর্বটা আরম্ভ করলাম। আর শুভ সকালে একটু খুশি মনেই পর্বটা আরম্ভ করছি, কারণ সূর্যি মামা অনেকদিন পর আমাদের মধ্যে উঁকি মেরেছে। আর সঙ্গে ঝোড়ো হাওয়া একটা, মানে শরৎকাল তো প্রতিটা ভিডিও না, চারিদিকে আবার এই গণেশ পূজার প্যান্ডেলে প্রচুর মাইক বাজছে। হ্যাঁ, চারিদিকে ওই হচ্ছে তো, কিন্তু আমরা তো সেদিকে আর মন দেওয়ার সময় নেই। আমাদের মনটা দিতে হবে ঘরের কাজে। ঘরের চারিদিকে যা ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেক জিনিস জমে আছে, জামা কাপড় জমে আছে, সেইগুলো নিয়েই এখন বসবো গিয়ে। তো বন্ধুরা, সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন। আর যারা নতুন দেখছেন তাদের জন্য একটু অনুরোধ রইল, আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধু হবেন, এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন। আশা করছি পর্বটা ভালো লাগবে। পর্বটা ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে। তো সকালের পরিবেশটা আজকে উঠে এত সুন্দর লাগছে যে সূর্যি মামার দেখা মেলেছে, আর সঙ্গে একটু হাওয়াও আছে। মানে জিনিসপত্র আজকে মেললে আর ভিজে অবস্থা মনে হয় তুলতে হবে না, একদম শুকিয়ে যাবে। তো এই জন্য বাড়ির কাজে গিয়েই হাত দেবো। আর প্রচুর জিনিস, বিশেষ করে অলিভিয়ার জিনিস তো প্রচুর, সঙ্গে অলিভিয়ার বাবা আর বেডের জিনিসপত্র আছে অনেক কিছু। তো সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন। আর সঙ্গে আমাদের ঐশিকার জিনিসপত্র, আর ঐশিকাও পড়তেও যাবে, অনেক কাজ বাজ বাড়িতে সকালবেলা তো। তো সঙ্গে থাকুন, আশা করছি ভালো লাগবে। আজকে তো বলছি যে প্রচুর জিনিসপত্র কাচাকুচি করবো, কিন্তু ওই শিকারগুলো কালকে বেশ কিছুটা পরিষ্কার করেছিলাম, ওই জন্য ওই শিকারগুলো আজকে একটু কমই আছে। চলো যাওয়া যাক। চলো বাবা, এগুলো সব পড়বে। আসলে সকালে উঠে দেখলাম ঝলমলিয়ে রৌদ্র বার হয়েছে তো এইগুলো বার করেছো? হ্যাঁ, মাত্র এখনো আছে। তো একদিনে তো সব মেলার জায়গা হবে না, ওই জন্য আর বের করছি না সেগুলো। কলও তো শব্দ হচ্ছে, মানে জলও গড়ানো হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, জল গড়ানো হয়ে গেছে। মাল প্যাকেট করবে এখন? হ্যাঁ, করতে বসো, আমি আমার কাজ করি। আমি চাটা দিয়ে দেখি, এদিকে আমার কাজে লেগে পড়ি কোমর বেঁধে। আচ্ছা তুমি করো। বাবা, সেই আগে একদিন নিয়ে এসেছিলে এরকম পার্শে মাছ না? হ্যাঁ, সেই পার্শে মাছ না বলেছিলে যে পার্শে মাছগুলো ভালো লেগেছে, ওই জন্য আমি আজকে আবার একটু নিয়ে যাই। হ্যাঁ, মাছগুলো বেশ বড় বড় আছে। যাই হোক, মাছগুলো কেটে নেবো। সঙ্গে নিয়ে নিয়েছি একটা পেঁপে, আর তার সঙ্গে আছে কিন্তু চিটিকাংড়া। চিটিকাংড়াটা বালতিতেই ঢেলে দিয়েছে দেখছি। আজকে আছে মনে হয়, বেশ বড় আছে, মাঝারি বড় আছে, মাঝারি সাইজের বেশি। অলিভিয়া কিন্তু দেখো জল নিয়ে দুষ্টুমি করছি কেমন করে। পেঁপে কেটে জলে দেবো বলে জলটা নিয়ে এসছি। আর পেঁপেটা লম্বা থাকে, আর এরকম লম্বা পেঁপে হলে আবার নাকি ভালো হয়। আমরা তো বেশিরভাগই এরকম লম্বা কাঁচা। না, ডাসা না, এমনি কাঁচাই আছে দেখছি। ডাসা পেঁপে তো ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে। অলিভিয়া, জল মেখো না, ওখানে গিয়ে বসো। যাও যাও, ওখানে গিয়ে বসো। আগে পেঁপেটা কেটে আগে জলে দিয়ে দেবো, তারপর মাছ কাটবো, আর সঙ্গে একটু কাঁকড়াও কেটে নেবো। আর কাঁকড়া এনেছে, একটু কলমি শাক আনবে নাকি? কলমি শাক নিয়ে আসবো। কলমি শাক তাহলে তো সেই মাঠে যেতে হবে। তুমি তাহলে পেঁপে কাটতে থাকো, আমি কলমি শাক নিয়ে আসি। হ্যাঁ, মাঠে শাপলা হয়েছে, একদিন শাপলা করলে হয়। তুমি তাহলে পেঁপে কাটতে থাকো, ঠিক আছে? আমি যাই মাঠে, একটু কলমি শাক নিয়ে আসি। আচ্ছা, ঠিক আছে। কি তাই মাঠে নেই বিশেষ, আর পোকা লেগে গেছে, ঘাস ভর্তি হয়ে গেছে তো, পোকা খুব। এই কটা পেয়েছি। এই কুলপি শাক দাদা বাড়ি নেই। দাদা সেই কালকে বলে গেল না যে ইন্টারভিউ দিতে যাব। দাদা এলে বলবো কোনে আর একটু কেটে দিয়ে যাতে।
কলমি শাকগুলো মা এখানে বাচ্ছে, আর বলল যে সঙ্গীতা মাছই কাটছিল এখানে, বললো যে আমি কল ঘরে যাই, এইখানে সেই নোংরা হবে, অলিভিয়া খুব ডিস্টার্ব করছে, তো মা বেছে রেখে দিচ্ছে কলমি শাকগুলো। সঙ্গীতা লাস্ট আর একটুখানি দেখে একেবারে কুচে নিয়ে নেবে। কাঁকড়াও মনে হয় কাটা হয়নি এখনো। ঐশিকার তো পড়া হয়ে গেছে, বই গোছাচ্ছে দেখছি। ঐশিকা, ব্যাগ গোছানো হয়েছে? ব্যাগ গুছিয়ে খেয়ে নাও। ঠাকুরমার দ্বারা চলে এসো, ভাতের থালা নিয়ে ঠাকুরমা খাইয়ে দেবে ওখানে। নাও তাড়াতাড়ি গুছিয়ে নাও। ঋষিকা নিজে নিজেই আজ ব্যাগ গোছাচ্ছে। কালকেও গুছিয়েছিল, কিন্তু অলিভিয়া খুব ডিস্টার্ব করে, অলিভিয়া ঐশিকাকে করতে দেয় না। আমি যে কাজ করব সেইটা নেব। ছোট মানুষ বোঝে না তো, ওই উপরে উঠে মাম্মি কোথায় তোর মাম্মি? কোথায়? দেখো মাম্মি। তো দুষ্টু। মাঠ থেকে তুলে আনা কলমি শাকগুলো ছোট্ট ছোট্ট করে একটু কুচিয়ে নিয়েছি। আর এই কলমি শাক একটু চিতি কাঁকড়া দিয়ে হবে, আর সুন্দর ছোট ছোট করে কুচিয়ে নিলে কি হয়, তাড়াতাড়ি সিদ্ধটাও হয়ে যায় আর ছড়ছড়ে ভাজাও হয়। এখানে আছে পেঁপে কাটা, পেঁপেটা কেটে তো আগেই জলে দিয়ে দিয়েছিলাম, সেটা সবাইকে দেখিয়েছি। আর এখানে আছে সেই পার্শে মাছ আর চিতি কাঁকড়া, মানে চিতি কাঁকড়াগুলো ছাড়িয়ে নিয়েছি, খোলা ছাড়িয়ে নিয়েছি, ঘিলু শুদ্ধ খুব সুন্দর দেখাচ্ছে। আর সঙ্গে আছে পার্শে মাছ, পার্শে মাছগুলোও ধুয়ে আর সুন্দর করে জল সরিয়ে নিয়েছি। এবার লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব। নিয়ে পার্শে মাছটা হবে পেঁপে দিয়ে, আর কাঁকড়া হবে কলমি শাক দিয়ে। তো এখন রান্নার কাজে হাত দেবো। আর আমার অলিভিয়া এখানে শুধু দুষ্টুমি করছে। পরিমাণ মতো একটু হলুদ, লবণ আর লঙ্কা গুঁড়ো দিয়ে মাছগুলো ভেজে নেব। আসলে পার্শে মাছগুলো বড় বড় বটে, কিন্তু একটু নরমও আছে, একটু ভালোভাবে ভাজতে হবে আস্তে আস্তে। একটু স্বাদ মতো লবণও দিয়ে দেবো। আজকে থালায় মাছটা নিয়ে নিয়েছি, ওই জন্য হাত দিয়ে মাখাতে হচ্ছে ভালোভাবে। এরপরে হাতটাও ধুয়ে নেব। তো লবণ হলুদ সবই তো দিয়ে দিয়েছি, এবার ভেজে নেওয়ার পালা। কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, আর মাছগুলো দিয়ে দিয়েছি। এবার সুন্দর করে একটু ভেজে নেব। ওদিকে মাছ ভাজা চলছে, আর এদিকে পেঁয়াজ কুচি একটু রসুন কুচি দিয়ে দিয়েছি শাকের জন্য। আর লবণ হলুদ মাখানো কাঁকড়াটাও দিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে ভেজে নেব। নিয়ে আর কলমি শাকটা দিয়ে দেবো। কিছুটা পার্শে মাছ ভেজে নিয়েছি, আর এদিকে কিছুটা ভাজা চলছে। আসলে মাছগুলো অনেকটাই নরম, আগেই বলছিলাম। তো এই ভাজার সময় ভেঙে চুড়ে আর এক সাইডে চলে আসছে মাছগুলো, যেমন অনেকটাই নরম মাছ। তো আস্তে আস্তে ভেজে নিচ্ছি, নিয়ে আর তরকারিতে দিই। এগুলো সব ভেজে নিয়েছি। আর মাছ ভাজার তেলে একটু পেঁয়াজ ফোড়ন ভেজে আর দিয়ে দিয়েছি পেঁপেটা, সঙ্গে আছে একটু চেরা কাঁচা লঙ্কা। ভেজে নিয়েছিলাম যে কাঁকড়াগুলো শাকের জন্য, সেই কাঁকড়ার থেকে কয়েকটা কাঁকড়া আবার পেঁপেতেও দিয়ে দিলাম, তাহলে পেঁপেটাও একটু মজবে ভালো। কারণ মাছটা অনেকটা নরম তো, মানে ভালো মজবে না পেঁপের সঙ্গে, এই জন্য কয়েকটা কাঁকড়াও দিয়ে দিয়েছি পেঁপের সঙ্গে। এখন কষানোর জন্য একটু জল দিয়ে আর ঢাকা দিয়ে দেবো। এদিকে চিটি কাঁকড়া আর কলমি শাকটা ভাজা বসিয়ে দিয়েছিলাম, আর শাকটা অনেকটাই কমে এসছে আগের থেকে। তো এখন একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, আর হলুদটা আগেই দিয়ে দিয়েছিলাম। দোকান খোলা ছিল? হ্যাঁ, দোকান খোলা, অনেক রাস্তা। আচ্ছা ঠিক আছে, আসো। হচ্ছে এদিকে পার্শে মাছের তরকারি আছে, আর এদিকে কলমি শাক আর কাঁকড়া ভাজা।
পার্শে মাছ আর পেঁপে। আসলে মা ফোন করেছে, মায়ের সঙ্গে কথা বলছে। যাও এই তো এই যাও অলিভিয়া, যাও এই নে, যাও, দিদিমা ডাকছে। ফোন করে যাও। যাও, দিদু ফোন করেছে, যাও যাও নাও নাও দিদির যাও। সাথে কথা বল। বসো বসো। হুম, বলো দাদু কোথায়? জিজ্ঞেস করো তাহলে দাদু কই। দাদু কোথায়? বল তোমরা ভালো আছো? কি মাংস? টেন্টু কি মাংস? টেন্টু বল, তোমরা ভালো আছো? বলো হ্যাঁ। বল দাদু ভাই কি করছে? বলো দাদু ভাই কি করছে? বলো দাদু ভাই কি করছে? বলো। খাবো না। হ্যাঁ, ছপিন সব পিটবো। বলছে ছপিন, কি খাবে না? ছবিন খাবে না। বলছে ছপিন খাবো না। করো। বলো মামা কোথায়? আর দাদা কই? আর দাদা কই? বিহান দাদা? বা মাসিমণি কোথায়? বলো মাসি। মাসিমণি বলো, মাসিমণি কোথায়? বলো বলো মাসিমণি ভালো আছে? বলো মাসি ভালো আছো? মা ওখানে দাঁড়িয়ে আছে, একটু বিকালবেলা হাঁটাহাঁটি করছে, আর ঐশিকা স্কুল থেকে চলেই আসলো। একটু আগেই কিন্তু হালকা করে এক পশলা বৃষ্টি হয়ে গেল। আমি দৌড়ে জামা কাপড় তুলতে গেলাম, মানে জামা কাপড় তুলে বাড়ি আসতে আসতে আবার থেমে গেছে। হ্যাঁ, আসলে শরতের আকাশ তো, যেখানেই মেঘ সেখানেই বৃষ্টি। হাওয়ায় যেখানে মেঘ ভেসে ভেসে আসছে আর বৃষ্টি চলে আসছে, আমি দৌড়ে যেতে না যেতেই আবার বৃষ্টি থেমে যাচ্ছে, এই হচ্ছে। মেঘ তো যেখানে মেঘ সেখানেই বৃষ্টি, ঠিক। ঐশিকার বাবা ড্রামগুলো বস্তার ভিতরে ঢুকিয়ে আর বেঁধে নিচ্ছে জল আনতে যাওয়ার জন্য। আর অলিভিয়া কোলে আছে, একটু বাদে কান্না শুরু করবে। যাবো তো, আমরাও যাবো, চলো। টিটি দেখেছো অলিভিয়া? টিটি তিনটে খাওয়া দাওয়া করছে আর জলে আপন মনে চড়ছে, দেখেছো? এরা খুব খুশি জল পেয়ে। এখানে এটা তো পুকুর নয়, বৃষ্টির জল এখনো এখানটায় কমেনি, তো এখানে হাঁস চড়ছে। বাবা এত দেরি হলো? লাইন আছে কলে। তাই তো 5:30 বাজতে যায়। বিকালবেলা আকাশে এমনি একটা ওয়েদার, আকাশটা খুব সুন্দর দেখাচ্ছে, কিন্তু সঙ্গে বৃষ্টি পড়ছে। সারা দিনটা বৃষ্টি হয়নি তো আকাশের মনটা খারাপ লাগছিল, ওই জন্য এখনই বৃষ্টি পড়তে আরম্ভ করে দিয়েছে। কিছুটা জিনিস তো শুকিয়ে তুলেছি, আর কিছুটা আধো ভেজা আছে, সেগুলো ঘরে গিয়ে মেলে দেবো। আর মাঠে কিন্তু একজন শাপলা তুলছে, আমি আজকেই বলছিলাম যে মাঠে শাপলা হয়েছে, তুললে ভালো হয়, তো এখন তুলছে। আর ফুলগুলো এখনও অবশ্য কুকড়ে এসছে, কিন্তু সকাল হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুলগুলো ফুটে যাবে সুন্দর। প্রচুর ফুল তুলেছে দেখছি, হাতে এক গোছা আছে, আর ওখানে এক গোছা রেখে দিয়ে গেছে। এই যে এইখানটায় এক গোছা ওই যে রেখে দিয়ে গেছে, এখান দিয়েও তুলেছে। তো আমরাও একদিন তুলে রান্না করব, কারণ শাপলা
ভালোও লাগে। আর সব থেকে সাদা শাপলাটা বেশি ভালো লাগে। তো আমাদের এই মাঠে তো সাদা শাপলা হয় না, লাল শাপলাই পরিপূর্ণ। ওই দাদাভাইটা তুলছে, অনেকটাই শাপলা তুলেছে। ওই যে তাড়ি বেঁধে নিয়ে আসছে। ফুলগুলো ফুটে থাকলে অবশ্য আরও সুন্দর দেখাতো, কিন্তু ফুল নেই। তো বৃষ্টি আস্তে আস্তে জোরে আসতে শুরু করে দিয়েছে। একটু আগে আকাশটা ছিল একরকম, আর এখন আবার আকাশটা অন্যরকমই লাগছে, কারণ বৃষ্টি এসছে। অন্যরকম তো হওয়াটাই স্বাভাবিক। অনেকটা ফুল হয়েছে তো। এগুলো বিক্রি করবে নাকি খাওয়ার জন্য? অনেকটাই ফুল উঠেছে। বৃষ্টি হচ্ছে আর একদিকে মেঘটাও কত সুন্দর লাগছে। বিকালে তো মানে রৌদ্র ছিল, মেঘলা ভাবও ছিল না, খোলা মেঘেই বৃষ্টি চলে আসলো। তো আকাশটা দেখতেও বেশ ভালো লাগছে। এটা একটু শুকিয়েছিল, তো আবার ওই জল জমে গেল। কি করছো? অলিভিয়া একটা রাবার নিয়েছে, দিদি রাবার নিয়ে আর কাগজ নিয়ে খেলা করছে। আসলে বাচ্চারা রাস্তায় থাকতে পারলো না। তুমি দিদি সেই টিফিন খাচ্ছ? আসলে স্কুলে যে টিফিনটা দিয়েছিল ওই সেটা কিছুটা খেতে খেতে আর খাইনি, এখন খেলে এসছে। আর অলিভিয়া ওই সেটা দুজনেই খেতে শুরু করে দিয়েছে। তো আজকের পর্বটা এই প্রকৃতির মাধ্যমেই শেষ করছি। কেমন হয়েছে পর্বটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের যত্ন নেবেন। নমস্কার।